তুমি যদি আমার মতো একটা মাদ্রিদ ফ্যান হয়ে থাকো তাহলে ভাই গতকাল রাতের বেলা রিয়াল মাদ্রিদ ভার্সেস এলচে গেমটা দেখার পরে তোমার 100 মনে হয়েছে যে ভাই ইন্টারন্যাশনাল ব্রেকটা শেষ হয়েছে কেন? আর ইন্টারন্যাশনাল ব্রেকটা যদি শেষ হয়েও থাকে, জাবি আলোনসোর কাছে কেন কোনো উত্তর নাই যেখানে আমরা ব্রেকের আগে লিভারপুলের সাথে হারছি, রায়ো ভালকানোর সাথে ড্র করছি। সেই হিসাবে গতকাল রাতের বেলাও আমরা দেখতে পারছি বার্সা ক্যাম্প নুতে ব্যাক করে 4টা গোল ভরে দিছে। তো সেই হিসাবে আমাদের তো ওই যে 5 পয়েন্টের লিড ছিল, যেটা কিনা 1 পয়েন্টে চলে আসছে এখন, ঠিক আছে, যেখানে বার্সা পয়েন্ট সমান সমান করে রাখতেছিল, সেই জিনিসটা একটা ডিস্টেন্স মেনটেন করার কথা, বিকজ উই হ্যাড দ্যাট লিড, তাই না? জাবি আলোনসোর কাছে কেন কোনো উত্তর নাই যে ভাই মাদ্রিদ এখন এই ধরনের ফুটবল কেন খেলতেছে। সি, গতকাল রাতের বেলা মাদ্রিদ ভার্সেস এলচে গেমটা দেখার পরে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ভাই কিভাবে কিভাবে এলচে, যারা কিনা গত সিজনে লা লিগাতে ছিল না, তারা এই সিজনে প্রমোট হয়ে আসছে, যারা কিনা এখন টেবিলে 11 নম্বর পজিশনে আছে, কিভাবে তারা 1 পয়েন্ট নিয়ে ম্যাচ থেকে বের হয়? তাদের তো 3 পয়েন্টই পাওয়ার কথা, কারণ অন দা বলে এই টিমটা মাদ্রিদের এগেইনস্টে যেভাবে ডমিনেট করছে, যেভাবে ফ্লুয়েন্ট ছিল, যে পরিমাণ কনফিডেন্ট ছিল, দেখে মনে হয়েছে যে ভাই এই টিমটাই গেমটা ডমিনেট করতেছে। মাদ্রিদ টেবিল টপার হয়ে সেই জিনিসটা করতে পারতেছে না, মাদ্রিদ পারতেছে না কোনোভাবেই। সেই হিসাবে মাদ্রিদের উচিত ভাই গিফট করে দেওয়া পয়েন্টগুলা, কারণ মাদ্রিদ পুরাটা গেম এতই বাজে খেলছে, জিনিসটা কোনোভাবেই সাম আপ হয় নাই। সি, আই টোটালি এগ্রি যে মাদ্রিদের হচ্ছে গিয়ে ওই ইনস্টিংচুয়াল জিনিসপত্র এখনো আছে, যে মাদ্রিদ হচ্ছে গিয়ে সামহাও ম্যাচের মধ্যে পার পেয়ে যেতেছে, বাট কতদিন কতদিন আমরা একটা ডিসফাংশনালিটির মাঝখানে থেকে আমরা হচ্ছে কি এইভাবে ম্যাচ বের করব, যেখানে উই আর নট প্লেয়িং গুড ইনাফ। ঠিক আছে, এই গেমের কথা তুমি চিন্তা করতে চাও। সি, এই গেম নিয়ে কথাবার্তা বলার আগে আমি 100 জানি যে তোমরা কি নিয়ে আলাপ আলোচনা করবা, তোমরা কি নিয়ে হচ্ছে গিয়ে খেপে আসো। অফকোর্স, যে ভাই ভিনিসিয়াস ইনাকি পেনাকে যেই ফাউলটা করছে সেটার পরে গোলটা কিভাবে স্ট্যান্ড করে, এটা তো ফাউল হওয়ার কথা। মাদ্রিদ জবারি করছে, মাদ্রিদ চুরি করছে। সি, আই টোটালি অ্যাগ্রি টু দিস পয়েন্ট যে ভাই এই জিনিসটা যদি একটা ফাউল হইতো তাহলে গোলটা কোনোভাবেই স্ট্যান্ড করতো না। এবং আমি এই জিনিসটাও এগ্রি করি যে ওইখানে একটা কন্ট্যাক্ট ছিল ভিনিসিয়াসের সাথে ইনাকি পেনার, নাইলে জিনিসটা হয় না। কিন্তু প্রবলেমটা এই জায়গায় হয়ে গেছে যে এই জায়গায় রেফারি বাই রুলস না গিয়ে বাই ইনস্টিংক্ট কেসে, এবং বাই ইনস্টিংক্টের কথা যদি তুমি চিন্তা করতে চাও অন ফিল্ডে ওই ধরনের সিচুয়েশনে, ইনাকির সাথে যখন ভিনিসিয়াসের হচ্ছে গিয়ে ওই কন্ট্যাক্টটা হয়েছে, তারপরও ইনাকি গেমে থাকার জন্য উঠছে। গেমে থাকার জন্য উঠার পরে সে যেই ধরনের মুভমেন্ট এবং বডি ল্যাঙ্গুয়েজে নিয়ে আসছে, মনে হয়েছে যে দ্যাট ওয়াজ নট আ প্রপার কন্ট্যাক্ট। এবং যে হচ্ছে ভিএআর এ যেই ধরনের হচ্ছে গিয়ে ফুটেজ দেখতেছিল, দ্যাট ওয়াজ ব্লারি। সোজা আলাপ, ঠিক আছে, এখানে তোমার আমার কথা অজুহাতও মনে হইতে পারে, বাট দেন এগেন যখন ইনস্টিং থেকে সে হচ্ছে গিয়ে মুভমেন্টটা ওরকমই করছে, এবং পরে যখন সে হচ্ছে গিয়ে গোল হওয়ার পরে সে শুয়ে পড়ছে যে ফাউল হয়ে গেছে, দ্যাট ওয়াজ দ্য প্রবলেম, নাথিং এলস। এটা যদি সে তখন থেকেই পড়ে থাকতো যে ভাই এই জায়গায় কন্ট্যাক্ট হয়েছে, ফাউল, আমি মরে যাইতেছি, সমস্যা নাই, গোল বাদ দিয়ে দিবে, মাদ্রিদ হাইরা যাবে, কোনো ব্যাপার না এটা। ঠিক আছে, মাদ্রিদের হারা উচিত ছিল এই গেমটা। বাট দেন এগেন যখন এই ধরনের কন্ট্যাক্ট হয়ে গেছে এবং এই ধরনের ইনস্টিংচুয়াল মুভমেন্ট হয়ে গেছে, চাপটা ওই জায়গায় হয়ে গেছে। এখন রেফারি এই 50-50 কলটা এমন দিতে পারতো, 50-50ও না, এটা আমার কাছে মনে হয় যে এটা ভাইয়া মাদ্রিদের এগেইনস্টে 60-70% ছিল। কিন্তু রেফারি যেই কলটা দিছে, এই কলটা অফকোর্স কন্ট্রোভার্সিয়াল। রেফারি যে কলটা দিছে আমার টিমের জন্য হইছে, বাট দেন এগেন দিছে এই কারণে। এখন এটাতে তোমার যদি মনে হয় যে ইউ আর নট হ্যাপি, অফকোর্স ইউ ক্যান বি অ্যাংরি উইথ ইট, বাট দেন এগেন কি করার আছে আর? গেম শেষ হয়ে গেছে, এই ধরনের কল রেফারি আজীবন দিয়ে আসতেছে, এবং আই এম নট হ্যাপি উইথ ইট অ্যাজ ওয়েল, যে ভাই রেফারি বাজে কল দিচ্ছে মাদ্রিদের এগেইনস্টে। এই জিনিসটা যায় নাই দেখে হয়তো আমার অনেক মাথা ব্যথা নাই, বাট দেন এগেন মাথা ব্যথা অফকোর্স আছে। এখন যদি আমরা খেলা নিয়ে আলাপ আলোচনা দিতে যাই, লেটস টক অ্যাবাউট সামথিং সামথিং ফার্স্ট। যে ভাই আমি যদি জাবি আলোনসো হইতাম, যেটা কিনা আমি না, ঠিক আছে, আমি যদি জাবি আলোনসো হইতাম এবং আমি যদি দেখতাম যে আচ্ছা ঠিক আছে, আমি এই ম্যাচের মধ্যে চিন্তা করতেছি 5 ম্যান ব্যাক খেলাবো, যেখানে ট্রেন্ট আমার ওই রাইট উইং ব্যাক পজিশনটা অ্যাকোয়ার করতেছে, এবং ট্রেন্ট যখন আমি মাঠের মধ্যে খেলাইতে নামবো, তখন আমি একটা জিনিস শিওর শট জানি যে ভাই ট্রেন্টকে যদি আমি সিলেটে বসাই বলি যে ভাই একটা ক্রস করো তো তুমি কুড়িগ্রামে, যেখানে আমার মাথায় বলটা পড়বে, ট্রেন্ট উইল ফাইন্ড মি আউট। ট্রেন্ড মাঠের মাঝখানে তুমি যদি ট্রেন্ডকে বলো যে ভাই ট্রেন্ড তুমি হচ্ছে গিয়ে এরিয়াল বলস দাও আর তুমি থ্রুজ বের করো, তুমি আমার প্লেয়ার বের করো, ঠিক আছে, খুঁজে আমাকে ফাইনাল থার্ডে আমার প্লেয়ারের পায়ে বা মাথায় যাতে বল যায় তুমি সেই জিনিসটা এনশিওর করো, ট্রেন্ড তোমার জন্য সেই জিনিসটা করবে।
আর এই ম্যাচের মধ্যে সেই জিনিসটা এইটা করছেও, সে 4-5টা এমন বল বের করছে এই গেমের মধ্যে যেগুলো মাদ্রিদের জন্য গোল হিসেবে বের হওয়া উচিত ছিল। কামন, ইউ ডোন্ট মেক সেন্স ইনাফ। যদি তোমার কাছে এমবাপ্পে, তোমার কাছে রদ্রিগো, আর্দা গুলার, ভিনিসিয়াস থাকার পরও তুমি ট্রেন্টের প্রপার ইউটিলাইজেশন করতে পারতেছো না, দেন ইটস অন ইউ। ঠিক আছে? আর এর থেকে বড় কথা, আমি যখন ট্রেন্ডকে খেলাইতেছি, দেন আমি 5 ম্যান ব্যাক খেলায় কেন আমার একটা ফরওয়ার্ডকে হচ্ছে গিয়ে করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি? আমি তো এখানে 2 ম্যান ফরওয়ার্ড খেলতেছি ইসেকে, এমবাপ্পে আর রদ্রিগোর সাথে। তাহলে আমি কিভাবে ট্রেন্টের প্রপার ইউটিলাইজেশনটা করতে পারবো? ট্রেন্ট তো আমার যদি ক্রস করে ট্রেন্ট বক্সের মধ্যে, একটা শিওর শট ম্যান লাগবে ট্রেন্টের জন্য, যে ভাই সামহাও ওকে 5টা ক্রস দিলেও 3টা অ্যাটেম্প্ট করতে পারছে এবং 3টা থেকে একটা গোল বের হয়ে গেছে। ট্রেন্টের খেলাটাই তো এইটা। ট্রেন্ট কিভাবে হচ্ছে গিয়ে ফিড করতো, কারণ ওই জায়গায় অ্যাগ্রেশনে, লিভারপুলে অ্যাগ্রেশনের ক্ষেত্রে দেয়ার ওয়ার প্লেয়ার্স যারা কিনা এইসব বলগুলো নেওয়ার জন্য বসে থাকতো, দাঁড়ায় থাকতো। ঠিক আছে? তাদেরকে খুঁজে বের করতো ট্রেন্ট। কিন্তু এই জায়গায় যখন আমি দেখতেছি, আমি 2 ম্যান ফরওয়ার্ড খেলতেছি উইথ এমবাপ্পে অ্যান্ড রদ্রিগো, আমি জানি ফার্স্ট অফ অল রদ্রিগো ইজ নট দ্যাট প্লেয়ার যে কিনা বক্সের ভিতরে থাকবে, কিন্তু এমবাপ্পের থাকার কথা। এমবাপ্পের থাকার কথা, তারপরও এমবাপ্পেকে আমি ওই ফ্রি ফ্লোয়িং হচ্ছে গিয়ে রোমিং যে ফ্রিডম আছে সেটা দেই। সেটার পরও যখন এমবাপ্পে হচ্ছে গিয়ে বক্সের ভিতরে থাকে না এবং এমবাপ্পে রোম করে, দ্যাটস নট অন এমবাপ্পে, দ্যাটস অন জাবি আলোনসো। যে ভাই তুমি তাহলে বক্সের ভিতরে কাকে রাখতেছো? হ্যাঁ, আই গেট ইট, আই টোটালি গেট ইট যে ভাই আমার বিলিংহাম 3rd ম্যান রান বের করে বক্সের ভিতরে ঢুকে, কিন্তু সেটা তো ট্রেন্টের জন্য না। বিলিংহাম তো এটা ট্রেন্ট বাদে যদি কারভাহালও খেলে, সেটা যখন লুকাস ভাস্কেজও খেলছে, সেটা যখন ফেদে ভালভার্দেও খেলে, সেইটা ট্রেন্ট কি বলে বিলিংহাম তখনও করবে। বাট ওয়ের ইজ দ্য পয়েন্ট অফ প্লেইং ট্রেন্ট দেন? ঠিক আছে, ট্রেন্ট তো আমাকে 4-5টা হচ্ছে গিয়ে হাফ চান্সেস ক্রিয়েট করে দিচ্ছে। দেন ওইটার ইউটিলাইজেশন আমি যদি করতে না পারি, আমি যদি 2 ম্যান ফরওয়ার্ড খেলাই এবং আমার ফরওয়ার্ডরা যদি ইনভলভমেন্টের জন্য এদিক সেদিক যায় এবং ক্রস বা থ্রু এর টাইমে যখন হচ্ছে গিয়ে ট্রেন্ড কাউকে না পায়, দ্যাটস নট অন ট্রেন্ড। আলাপটা সোজা। আমি সেকেন্ড হাফের দিকে হ্যাঁ টোটালি এগ্রিড যে আমি হচ্ছে চেঞ্জেস নিয়ে আসছি ফার্স্ট হাফের প্রবলেমগুলোর পরে। আমি কামাভিঙ্গা নিয়ে আসছি, আমি ফেদে ভালভার্দে নিয়ে আসছি, যারা কিনা পরে হচ্ছে গিয়ে গেমের মধ্যে একটু স্ট্রেংথ দিছে মাদ্রিদকে, গেমের মধ্যে একটু ডেপথ দিছে। কিন্তু অন দ্য বল এলচে যে পারফরমেন্সটা দিছে, ফার্স্ট অফ অল লেটস টক অ্যাবাউট এলচে। এলচের যে 2টা প্লেয়ার গোল স্কোর করছে, সি সামহাউ মাদ্রিদে পূর্ব যোগসূত্রে যেসব প্লেয়াররা অ্যাটাচ থাকে, যে ভাই মাদ্রিদে একটা টাইমে খেলছে বা কাস্তিয়া থেকে উঠে আসছে, তাদের একটা বিশাল বড় ধরনের ঘাড় থাকে মাদ্রিদের এগেনস্টে, বিকজ ওয়েন এভার দে প্লে, দে স্কোর গোলস অর দে প্লে আউটস্ট্যান্ডিং ফুটবলস। তুমি যদি চিন্তা করতে যাও যে ভাই এই গেমের মধ্যে রাফা মির অনেক ভালো পারফরমেন্স করছে, ঠিক আছে, বাট গোল বের করছে ফেবেস। ঠিক আছে, ফেবেস ওয়াজ আ রিয়াল মাদ্রিদ কাস্তিয়া প্লেয়ার একটা টাইমে। তুমি যদি চিন্তা করতে যাও আলভারো রদ্রিগেজ, ভাই 2 বছর আগে আমি আলভারো রদ্রিগেজকে দেখছি যে মাদ্রিদের জন্য মেইন টিমের জন্য ডেবিউ করছে, এবং প্লেয়ারটারে দেখে আমার মাথায় হচ্ছে গিয়ে হাত উঠে গেছে যে ভাই আমার টিমে তখনও এমবাপ্পে আসে নাই, আমার বেনজেমা চলে গেছে, উই নিড আ স্ট্রাইকার, ছেলে লম্বা চড়া আছে, ওরে যদি গ্রুম করতে পারি আমাদের জন্য জন্য হচ্ছে গিয়ে একটা অ্যাসেট হয়ে দাঁড়াবে। হয় নাই। এলচেতে গিয়ে এখন আমাদের এগেইনস্টে একটা ব্যাঙ্গার স্কোর করছে। সি এই 2টা গোলের কথাও যদি আমি বলতে চাই পার্টিকুলারলি, তুমি যখন ডিফেন্স লাইনে আমার 5 ম্যান ব্যাক খেলাচ্ছ, 5 ম্যান ব্যাকের আলাপো না, আমি সেকেন্ড হাফে 4 ম্যান ব্যাকে শিফট করছি, ঠিক আছে, খেলাচ্ছ, তাহলে কিভাবে আমি এই জিনিসটা দেখি যে আমার একটা সেন্টার ব্যাক এবং ফুল ব্যাকের মাঝখান দিয়ে বল বেরোয় বক্সের ভিতরে, ঠিক আছে, ফেবেস ঢুকে যেতে পারে, কিভাবে হচ্ছে গিয়ে এই ধরনের একটা থ্রু বেরোইতে পারে যেখানে আমি হচ্ছে গিয়ে জিনিসটাকে আরো ন্যারো ডাউন করে নিয়ে আসতেছি, দ্যাট রিলি ডাজন্ট মেক এনি সেন্স। তুমি সেকেন্ড গোলটার কথা তুমি চিন্তা করতে যাও না, তুমি দেখবা যে আসেন্সিও হচ্ছে গিয়ে রদ্রিগোসকে টাইম দিচ্ছে যে আচ্ছা ঠিক আছে ও আরো বেশি জোন 14-এর ভিতরে ঢুকুক। কেন আমি অ্যাটেম্পটটা নিতেছি না যে ভাই ওরা ফাউল করে দেই? কেন আমি অ্যাটেম্পটটা নিতেছি না যে আমি একটা ইন্টারসেপ্ট বা ট্যাকেলের জন্য যাই? আমি জকি করতেছি, আমি জকি করতে 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 পিছনে চলে আসছি অ্যান্ড হি টুক আ শট। তো সেই হিসাবে তো আমি গোল কনসিড করবো, দ্যাট ইজ অন মি, দ্যাট ইজ মাই ফল্ট। তো এই জিনিসগুলা কিভাবে সলভ হবে যখন আমি দেখতে পারতেছি যে এগুলা ইনস্টিংক্টের ব্যাপার এবং উই আর মেকিং মিস্টেক্স দেয়ার। আমি কখনোই কোয়ালিটির আলাপ দিব না এই জায়গায়, বিকজ আই নো যে দিন হুইসেন ইজ আ ভেরি গুড প্লেয়ার, আই নো রাউল এসেন্সিওর কেপাবিলিটি আছে। দেন আমি ইনস্টিংক্টে কেন হেরে যাচ্ছি? এই জিনিসটা কি আমার অ্যাগ্রেশনের মধ্যে নাই? এই জিনিসটা কি আমি প্র্যাকটিসের মধ্যে বা আমি ট্রেনিংস এর মধ্যে ইনাফ রিয়েলাইজেশন করতেছি না যে ভাই এভরি ম্যাচ ইজ আ ফাইনাল ম্যাচ ওয়েন ইউর ইন দ্য জার্সি অফ রিয়াল মাদ্রিদ? এই জিনিসটা কি হচ্ছে না? এই জিনিসটা তো করতে হবে। আমি যদি আমার মিডফিল্ডের আলাপটা দিতে চাইছি, এই গেমে মিডফিল্ড স্টার্ট করছে হচ্ছে গিয়ে সেবায়োস, আর্দা গুলার আর বিলিংহাম। তুমি এই জায়গায় ফার্স্ট অফ অল আমার কোনো অ্যাঙ্কার নাই। আমি 5 ম্যান ডিফেন্স খেলাচ্ছি, বাট আই ডোন্ট হ্যাভ এনি অ্যাঙ্কার মিডফিল্ডার হিয়ার। আমার যদি চুয়ামিন অ্যাভেলেবল না থাকে আমি কামাভিঙ্গাকে খেলাবো। ইভেন ইফ আই ডোন্ট প্লে কামাভিঙ্গা, আই উইল প্লে ফেদে ভালভার্দে অ্যাট দ্য সিডিএম পজিশন। আমি সেবায়োসকে এই জায়গায় খেলাবো না, কারণ এই জায়গায় আমার বক্স টু বক্সের কোনো আলাপই নাই।
ঠিক আছে, আই টোটালি গেট ইট যে ভাই আমরা দুইটা উইং ব্যাক খেলানোর চেষ্টা করতেছি, ক্রসেস শাওয়ার করবে, থ্রুজ বের করবে, তাহলে আমার মিডফিল্ডার তো জায়গায় মানে স্টিক করবে না। তোমার আর্দা গুলার ইজ নট দ্যাট প্লেয়ার। আর্দা গুলার রোম করবে, উপরে উঠবে। জুড বেলিংহাম তো ফাইনাল থার্ডে রান বের করবেই। তো সেই হিসাবে তোমার সেবা শুধু শুধু থেকে যাচ্ছে, এবং দের ইজ এ হিউজ গ্যাপ। আমার কোনো একটা ডিফেন্ডার হচ্ছে জাম্প ইন করতে গেলে পিছনে জায়গা ছেড়ে জাম্প ইন করে, কভার আপের যে সেন্সটা সেটা এখনো হয় নাই। তো সেই হিসাবে তো মানে মিডফিল্ড লাইন আপটাও হয় নাই, মিডফিল্ড লাইন আপটা কোনোভাবেই হয় নাই। আমি যদি মাদ্রিদের গোলের কথা বলতে চাইছি, মাদ্রিদ যে গোলটা স্কোর করছে, যে দুইটা গোলই স্কোর করছে, বোথ অফ দেম বোথ অফ দেম কেম আউট অফ নাথিং। নাথিং কেমনে যে ভাই একটা কর্নার পাইছি, কর্নার থেকে ট্রেন্ড হচ্ছে গিয়ে ট্রেন্ড আবারও আলাপ, ট্রেন্ড ডেলিভার্ড এই ম্যাচের মধ্যে। ট্রেন্ড হচ্ছে ক্রস করছে, বেলিংহামের কাছে ফার্স্টে পড়ছে, সেখান থেকে ডিন হুইসন গোল স্কোর করছে। আমি যদি সেকেন্ড গোলেরও আলাপ দিই, সেকেন্ড গোলটা কন্ট্রোভার্সিয়াল, বাট ইউ হ্যাভ টু টক অ্যাবাউট জুড বেলিংহাম। ভাই দেখো, জুড বেলিংহাম অনেক গ্যাঞ্জামের মাঝখান দিয়ে যাইতেছে। জুড বেলিংহাম এই ধরনের সিচুয়েশনের মাঝখান দিয়ে যাইতেছে যেখানে পুরো ইংলিশ মিডিয়ার হিট ওর উপর আসতেছে, ঠিক আছে। এর উপর গতকালকে এজে হচ্ছে গিয়ে অস্থির ফুটবল খেলছে, তো সেই হিসাবে জুড বেলিংহাম কোশ্চেনেবল পজিশনে আছে। তারপরও সে যেভাবে ডেলিভার করতেছে, দ্যাট ইজ অ্যাপ্রিসিয়েটেবল। কিন্তু তুমি যখন এমবাপ্পেকে খেলাচ্ছ, ইউ রিয়েলি ডোন্ট হোপ যে ভাই ও তোমার চান্সেস গুলো মিস করবে। তুমি যখন রদ্রিগোকে খেলাচ্ছ, ইউ থিঙ্ক অ্যাবাউট রদ্রিগো। তুমি জাস্ট এই জিনিসটা চিন্তা করে বসে থাকো না যে ভাই রদ্রিগো কাট ইন করবে, রদ্রিগো ইনসাইড ফরওয়ার্ড খেলবে, রদ্রিগো একটা মেসির মতো গেম দিয়ে হয়তো একটা গোল বা অ্যাসিস্ট বা চান্স বের করে নিয়ে আসবে। ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। তুমি যখন আর্দা গুলারকে খেলাচ্ছ, ইউ ডোন্ট প্লে হিম at low, you don't play him at the lower middle, তুমি ওকে অ্যাডভান্স খেলাবা যাতে ও ইসের সাথে, এমবাপ্পের সাথে কানেক্ট করতে পারে। এই জায়গায় ট্রেন্ড কানেক্ট করছে, ইউ হ্যাভ ক্রিয়েটিভ প্লেয়ার্স, দেন ওয়াই আর ইউ নট ইউজিং দেম প্রপারলি? সি, মাদ্রিদকে ম্যানেজ করার চাপ এই জিনিসটা না যে আমার অনেক ট্যাকটিক্স টিমের মধ্যে ঢুকাইতে হবে। মাদ্রিদকে ম্যানেজ করার চাপ এই জিনিসটা যে ভাই আমি ম্যানেজ করে যেই ট্যাকটিক্স আমার আছে সেইটার ইমপ্লিমেন্ট করতে হবে এইসব প্লেয়ারদেরকে দিয়ে। তোমার 70% জিনিস তোমার পাপা পেরেজ রেডি করে রাখে, যে তোমার গোলকিপার লাগবে থিবো কোর্তোয়া। ও মাই গড, আমি একটা বিশাল ইম্পর্টেন্ট পয়েন্ট এই জায়গায় মিস করে যাইতেছি, সেটা হচ্ছে থিবো কোর্তোয়া। থিবো কোর্তোয়া যেই দিন রিটায়ার করবে, মাদ্রিদ এই স্কোয়াডের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারকে হারাবে। যেই দিন মাদ্রিদ ছেড়ে যাবে, মাদ্রিদ এই স্কোয়াডের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ারকে হারাবে, বিকজ থিবো কোর্তোয়া ইজ ওয়ান অফ আ কাইন্ড প্লেয়ার, ওয়ান অফ আ কাইন্ড প্লেয়ার। সে এই গেমের মধ্যে না, শুধু থ্রু আউট দ্য সিজন, থ্রু আউট দ্য গেমস, থ্রু আউট দ্য ইয়ার্স যেই ধরনের সার্ভিস মাদ্রিদকে দিয়ে আসছে ভাই, ওই তো ম্যাচ জিতায়, ম্যাচগুলো তো বাঁচাইও। আমি অন্য কারো কথা কেন বলতে যাব, অন্য কারো কথা আমি কেন মুখের মধ্যে নিব? বিকজ থিবো কোর্তোয়া ইজ দ্য গায় যে কিনা মাদ্রিদের পয়েন্ট একদম 100 সেভ দিচ্ছে। নাথিং এলস, নো ওয়ান এলস, নো ওয়ান এলস। ভাই জুড বেলিংহাম গোল দিছে, যায় আসে না। এই জায়গায় কি দিন হুইসেন গোল দিছে, কিচ্ছু যায় আসে না। থিবো কোর্তোয়া বাঁচাইছে দেখে ম্যাচটা বেঁচে আছে, নাইলে আর কিচ্ছুই তো না। নাইলে মাদ্রিদের ওই যে কি বলবো, যে রিদম, ওই যে সিঙ্ক্রোনাইজেশন টিম ওয়াইজ, সেই জিনিসটা ছিল না যে মাদ্রিদ ম্যাচ বের করবে। কথা বুঝতে পারছো? এখন যদি আমি এই সব আলাপ আলোচনা রেখে আমি চিন্তা করতে চাই যে মাদ্রিদ ইন ফিউচার কি করবে বা কি হইলে মাদ্রিদের জন্য বেটার, সি, ফার্স্ট অফ অল জিনিসটা সোজা আলাপ। ইফ ইউ আর প্লেইং ট্রেন্ড, তুমি তিনটা ফরওয়ার্ড হচ্ছে সামনে খেলাও। তুমি এই গেমের মধ্যেও গঞ্জালো গার্সিয়াকে নিয়ে আসছো, আই টোটালি এগ্রি যে গঞ্জালো গার্সিয়া খেলার কথা, কিন্তু গঞ্জালো গার্সিয়া এই গেমের মধ্যে হয়ে গেছে একটা স্কেপ গোট। যে ভাই 2-2 গোল হওয়ার পরে যখন কামাভিঙ্গা একটা ক্রস করছে, গঞ্জালো গার্সিয়া সেটা ফিনিশ করতে পারেনি। ও ফিনিশ কিভাবে করবে? অনেক দিন পরে খেলতে নামছে ও, এই ধরনের রিদমে, এই ধরনের ম্যাচ প্রেসারে অনেকদিন পরে পড়ছে। আই টোটালি গেট ইট যে ভাই মেইন টিমের সাথে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ম্যাচ থাকে অ্যান্ড হোয়াট আদার বুলশিট, কিন্তু ওর তো একটা ম্যাচের রিদমে থাকতে হবে, ওই জিনিসটা ফিনিশ করে ফেলতো, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা ফিনিশ করলে তো আমরা জিতেও যাইতাম। তো ফিনিশ করতে পারে নাই বিকজ ওই রিদমটা ছিল না ওর গেমের মধ্যে, ও গেম টাইম পাচ্ছে না, ঠিক আছে। এখন তুমি এই গেমের মধ্যে ওকে নিয়ে আসছো বিকজ তোমার কাছে হঠাৎ করে মনে হয়েছে যে ভাই, ও ম্যান, আই এম ল্যাকিং আনাদার বডি ইন মাই বক্স। তো এমবাপ্পেকে যখন তুমি রোম করার হচ্ছে গিয়ে ফ্রিডম দিয়ে রাখছো, দেন তুমি খেলাও না এনরিককে, দেন তুমি খেলাও না হচ্ছে গিয়ে গঞ্জালো গার্সিয়াকে ইসের মধ্যে, তাইলে তো এমবাপ্পেও চাপ ছাড়া হচ্ছে গিয়ে রোম অ্যারাউন্ড করতে পারে, ঘুরতে পারে এদিক সেদিক, বল নিয়ে এটা সেটা করতে পারে। বিকজ আমি জানি এমবাপ্পে হচ্ছে গিয়ে মাদ্রিদের খারাপ ম্যাচও 5টা শট নিবে যার মধ্যে 3টা অন টার্গেট থাকবে, গোল বের করবে এমবাপ্পে। কিন্তু তুমি মানে এই ধরনের প্রেশার থাকলেও করতে পারবে না, সোজা আলাপ জিনিসটা। সি, ট্রেন্ড যদি ক্রস চালাইতো গঞ্জালো গার্সিয়া অফকোর্স পাইতো, অফকোর্স হচ্ছে ট্রেন্টের ফার্স্ট অ্যাসিস্ট মাদ্রিদে হচ্ছে গঞ্জালো গার্সিয়াতেই। সেই হিসাবে জিনিসগুলো সিঙ্ক করে, ইউ হ্যাভ টু মেক দেম সিঙ্ক। তুমি, তোমার যদি লাগে যে তুমি ট্রেন্টকে দিয়ে এইভাবে খেলাবা, দেন ইউ প্লে আ স্ট্রাইকার, ইউ গিভ এমবাপ্পে আ লিটল বিট অফ ফ্রিডম, তুমি এই জিনিসটা দাও। নাইলে তোমার যদি মনে হয় যে ভিনিসিয়াস রদ্রিগো দুজনকেই খেলাবা, তাহলে তুমি হচ্ছে গিয়ে এমবাপ্পেকে স্ট্রাইকার রোলে সেট করে রাখো।
তুমি যখন মিডফিল্ড সাজাবা, অফকোর্স ইউ আর দ্য মাস্টার অফ দ্য মিডফিল্ড। সাবি আলোনসো তার টাইমে ইজ ওয়ান অফ দ্য বেস্ট মিডফিল্ডার্স এভার। সেই হিসাবে কেন আমি একটা অ্যাঙ্কার খেলাচ্ছি না, কেন আমি কামাভিঙ্গা ফেদেকে সিডিএম খেলাচ্ছি না ওয়েন আই হ্যাভ দ্যাট অপশন? কেন সেবায়োস ইজ গেটিং ইন দ্য টিম, যে কিনা ইনপুট রাখতে পারতেছে না? আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ সেবায়োস, বাট রিলি ডাজন্ট মেক এনি সেন্স হিয়ার। আই রিয়েলি ডোন্ট নো যে মানে মাদ্রিদ এখন সামনে কোন দিকে যাচ্ছে। কারণ সামনে গেমস গেমস আর গানা বি টাফার। আর সামনে কোনো ব্রেকও নাই, মার্চ পর্যন্ত কোনো ইন্টারন্যাশনাল ব্রেক নাই। তো সেই হিসাবে এই পুরা টাইমটা অনেক ক্রুশাল। বার্সার সাথে এখন ডিফারেন্স হচ্ছে গিয়ে 1 পয়েন্টের। প্লাস এই ধরনের সিচুয়েশনে যেখানে বার্সার সবগুলা প্লেয়ার আসতেছে, রাফিনিয়া গেমের মধ্যে ঢুকে গেছে, রাফিনিয়া ঢুকে গেছে, লেভানডস্কি গোল স্কোর করতেছে, লামিন নিকোল নভেম্বর করে ফেলতেছে। লামিন ইজ নট দ্যাট কি এনিমোর যে কিনা মেয়েদের নিয়ে নাচে, সে বল নিয়ে নাচে এখন। তো তুমি এই জিনিসটা কিভাবে কিভাবে সার্ভাইভ করবা যে তুমি লিগ চোখ করতেছো না? ইউ হ্যাভ টু মেক ইট হ্যাপেন, ইউ হ্যাভ টু মেক দ্যাট ইমপ্লিমেন্টেশন যেটা কিনা তুমি মাথার মধ্যে ট্যাকটিক্স চিন্তা করে রাখছো। দিস ইজ নট লেভারকুজেন যেখানে তুমি যাকে বলবা সে উঠবে বসবে। দিস ইজ রিয়াল মাদ্রিদ যেখানে ম্যানেজ করার পরে তুমি 30% হচ্ছে ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেও তোমার গেম বেরোয় আসবে, বিকজ দ্য প্লেয়ার্স আর দ্যাট কেপেবল। সো দেখা যাক যে কেপেবিলিটি পুরা টিমের মাঝখানে এখন কতটুকু কিভাবে কি আসবে বিষয় হয়। সো ইয়েস গাইস, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমার দিনটা খুবই খারাপ যাচ্ছে, দিনকাল ভালো যাচ্ছে না। সো আনটিল দ্য নেক্সট টাইম, ইনশাল্লাহ দিনকাল ভালো যাবে। অ্যান্ড টাটা।